ওয়েলকাম। আপনারা জানেন শ্রী তরলের বহু পরিচিত ধর্ম অনুভূমিকতা, সমর্থশীলতা এবং অন্তঃচাপ সমতা। কিন্তু আজ আমি আপনাদের দেখাতে চলেছি শ্রী তরলের অননুভূমিকতা, অসমর্থশীলতা এবং অন্তঃচাপ অসমতা। প্রথমেই দেখায় শ্রী তরলের অননুভূমিকতা। এখানে দেখুন, আমি একটি লম্ব দেওয়াল নিয়েছি। লম্ব দেয়ালের পর দুটি অনুভূমিক লাইন আমি নিয়েছি। এই অনুভূমিক লাইনের পর আমি ইউটিউব স্থাপন করেছি। ইউটিউবের একটি বাহু লম্ব এবং অপরটি তির্যক। ভিতরে রঙিন তরল স্থির আছে। এবার আপনারা লম্ব বাহুটি লক্ষ্য করুন। লম্ব বাহুতে তরলের উপরিতল অনুভূমিক রেখার সাথে এক রেখায় আছে। ভালো করে লক্ষ্য করুন। একটি লম্ব দেওয়াল নিয়েছি। লম্ব দেওয়ালের পর দুটি অনুভূমিক লাইন আমি নিয়েছি। তার উপর ইউটিউব স্থাপন করা হয়েছে। ইউটিউবের একটি বাহু লম্ব এবং অপরটি তির্যক। ভিতরে রঙিন তরল স্থির আছে। এবার লম্ব বাহুটিতে লক্ষ্য করুন। লম্ব বাহুতে তরলের উপরিতল অনুভূমিক রেখার সাথে এক রেখায় আছে। ভালো করে লক্ষ্য করুন। এবার তির্যক বাহুটিতে লক্ষ্য করুন। তির্যক বাহুতে জলের উপরিতল অনুভূমিক রেখা থেকে কিছুটা ওপরে আছে। ভালো করে লক্ষ্য করুন। তির্যক বাহুতে জলের উপরিতল অনুভূমিক রেখা থেকে কিছুটা ওপরে আছে। এইখান থেকে প্রমাণিত হয় স্থির তরলের অননুভূমিকতা। এবার আমার দ্বিতীয় পয়েন্ট, স্থির তরলের অসমর্থশীলতা। লম্ব বাহুতে তরলের উচ্চতা মাঝের অনুভূমিক লাইন হতে ধরি h1। লম্ব বাহুতে তরলের উচ্চতা মাঝের অনুভূমিক লাইন হতে ধরি h1। এই উচ্চতা তির্যক বাহুতে h1 প্লাস h2। এইখান থেকে প্রমাণিত হয় স্থির তরলের অসমর্থশীলতা। এবার আমার তৃতীয় পয়েন্ট, স্থির তরলের অন্তঃচাপ অসমতা। লম্ব বাহুতে তরলের চাপ ধরি P1, অতএব P1 সমান H1 ইন্টু ডি ইন্টু G1। G1 অভিকর্ষ বলের বিপক্ষে এবং বেশি বাধাতে। এই একই চাপ তির্যক বাহুতে P2 সমান H1 প্লাস H2 ইন্টু ডি ইন্টু G2। G2 অভিকর্ষ বলের সপক্ষে এবং কম বাধাতে। H1 প্লাস H2 নট ইকুয়াল টু H1। তাই সূত্রানুযায়ী P1 নট ইকুয়াল টু P2। এইখান থেকে প্রমাণিত হয় স্থির তরলের অন্তঃচাপ অসমতা। এবার আমি আপনাদের দেখাতে চলেছি অভিকর্ষ বলের সপক্ষে ও বিপক্ষে এর প্রমাণ। এর জন্য আমি একটি যন্ত্র তৈরি করেছি। এই যন্ত্রটির মাঝখানে আলম্ব। আপনারা দেখুন, এই যন্ত্রটিকে বিভিন্ন দিকে বিভিন্ন কোণে রাখা যায়। প্রথমে আমি এই যন্ত্রটিকে লম্ব অবস্থায় রাখছি। লম্ব অবস্থায় রাখা হচ্ছে, দেখুন। যন্ত্রটিকে আমি লম্ব অবস্থায় রেখেছি। এবার দ্বিতীয় একটি তরলের চাপে যন্ত্রটি পার্শ্ব স্কেল দেখে নিন। ফার্স্ট রিডিং দেখে নিন আপনারা। এরপর দ্বিতীয় একটি তরলের চাপে তরলটিতে যন্ত্রটিতে তরলের প্রসারণ লক্ষ্য করা। দেখুন, তরল উপরে উঠেছে। আরেকবার দেখিয়ে দিই। যন্ত্রটিতে তরলের প্রসারণ ঘটেছে। এবার যন্ত্রটিকে আমি তির্যক অবস্থায় রাখছি। দেখুন, যন্ত্রটিকে আমি তির্যক অবস্থায় রেখেছি। তির্যক অবস্থায় রাখা আছে। এবার যন্ত্রটিকে পূর্বের একই চাপে
যন্ত্রটিতে তরলের প্রসারণ দেখা হয়। এবার এখানে প্রাথমিক স্কেল দেখে নিন। এরপর আমি এটাকে একই চাপে তরলের প্রসারণ আরো বেশি হচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে যন্ত্রটি লম্ব অবস্থায় থাকলে তরলের প্রসারণ যা হয়, তির্যক অবস্থায় ওই একই চাপে তরলের প্রসারণ পূর্বাপেক্ষা বেশি হয়। আমার ইউটিউবে ওই একই ঘটনা ঘটে। ইউটিউবে তির্যক বাহুটি অভিকর্ষ সমানের সপক্ষে থাকায় তরলের প্রসারণ কিছু বেশি ঘটে। এই কারণে তরলের উচ্চতাও কিছু বেশি হয়। এই পরীক্ষাটি করার জন্য ভূমি থেকে 5 ফুট উচ্চতায় এবং উত্তর দক্ষিণে করলে ভালো হয়। তির্যক বাহুটিকে অবশ্যই সমব্যাসের বা আয়তঘনাকৃতি হওয়া প্রয়োজন। স্থির তরলের অনুভূমিকতা, সমর্থশীলতা এবং অন্তঃচাপ সমতা ধর্মগুলি ঠিক থাকবে তখনই যখন ইউটিউবের দুই বাহুই লম্বভাবে থাকে। আর লম্ব না হলে ওই ধর্মগুলি যথাযথ থাকে না। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। ধন্যবাদ। বিশদে জানতে আপনারা অবশ্যই আমার ছাত্রছাত্রীদের দেওয়া লেখাটি অবশ্যই পড়ুন। Subscribe to Wow Soil Science. Thank you.